একদিন দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল। প্রথম বন্ধু বলল, ওরে বাবা, যা গরম পড়েছে রে, মনে হচ্ছে পিচওয়ালা রাস্তা এখনই অমলেট হয়ে যাবে। চল, ওই দোকানটা থেকে এক গ্লাস আমপোড়া শরবত খেয়ে আসি, শরীরটা অন্তত একটু জিরোবে। তখন দ্বিতীয় বন্ধু বলল, শরবতে একটা বড় চুমুক দিয়ে থমকে গিয়ে, ওরে ভাই, এটা কি শরবত রে? এ তো মনে হচ্ছে পুরা খড় আর বিট নুন মেশানো জল। আম কোথায়? আমের নাম গন্ধই তো নেই। তখন প্রথম বন্ধু বলল, আরে ভাই, তুই কি সেই মান্ধাত্তা আমলের লোক? এখন ডিজিটাল যুগ, আম পোড়ানো তো এখন অনেক খরচ আর ঝামেলার কাজ। সেই শুনে দ্বিতীয় বন্ধু বলল, মানে আম না পুড়ে শরবত দিচ্ছে? প্রথম বন্ধু বলল, আরে না, এখানকার টেকনিক অন্য। দোকানদার আমের ঝুড়ির সামনে আম পোড়ানোর একটা ভিডিও চালিয়ে দেয়। ওই আগুনের তেজ দেখিয়ে আমগুলো ভয় নীল হয়ে যায়। তারপর সেই ভয় পাওয়া আমের রস আর ওই ভিডিও একটু ধোঁয়া ধোঁয়া ভাব, ব্যাস তৈরি হয়ে গেল ডিজিটাল আমগুলো শরবত। সেই শুনে দ্বিতীয় বন্ধু বলল, আর শরবতটা যে এত গরম, এর মধ্যেও কি এ কোনো ডিজিটাল কার সাজিয়ে? তখন প্রথম বন্ধু শুনে বলল, অবশ্যই, এটাকে বলে লাইফ এফেক্ট। গরম শরবত খেলে তোর শরীর যখন ভেতর থেকে একদম ফুটবে, তখন বাইরের ওই 40 ডিগ্রি তাপমাত্রা কেউ তোর মনে হবে দার্জিলিং এর হাওয়া। এটাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সেই শুনে দ্বিতীয় বন্ধুটা বলল, বুঝেছি, আমপোড়া শরবত তো নয়। আমার বুদ্ধিতেই কেউ ভালো করে আগুন ধরিয়ে দিল। চল পালাই, না হলে এর পরের বার হয়তো আমের বদলে আমের ছবি পুড়িয়ে শরবত খাওয়াবে।